প্রতি সপ্তাহের ন্যায় আজকের জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনার বিষয় আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব। ইনশাআল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনা মনোযোগ সহকারে শুনে সহি কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব অপরিসীম, কারণ আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে, তাদের সাথে সৎ আচরণের ব্যাপারে, ভালো আচরণ করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাযিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও আমরা সেই কথাগুলো পাই যে আমরা আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, আমরা আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করব না, আমরা তাদের হকগুলো আদায় করব। এটা আমরা হাদিস এবং কোরআন থেকে আমরা পাই। সুতরাং যেহেতু হাদিসে কোরআনে এই কথাটার একটা তাগিদ আছে, একটা জোর আছে, সুতরাং এই কথাটা আমাদের জন্য শোনার, জানা এবং মানা অতীব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা। সুবহানাল্লাহ। আয়াতের অনুবাদগুলো যদিও আমাদের না জানা, আমি সরল অনুবাদ প্লাস শাব্দিক অনুবাদ আপনাদেরকে আমি বোঝাচ্ছি। শুধু একটু শুনে বোঝার চেষ্টা করবেন। আশা করা যায় চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই বুঝদান করবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। এখন আল্লাহর ইবাদত বলতে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের উপর দিয়েছেন, রাসূল যা আমাদের উপর নিয়ে এসেছেন, আমরা সেই সঠিক কাজগুলো করবো, তথা হালালগুলো করবো, বৈধগুলো করবো, হারামগুলো থেকে দূরে থাকার নামে হচ্ছে ইবাদত। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, শাইয়্যান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু, অর্থাৎ আমরা কোনো কিছুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কম্পেয়ার করবো না, তুলনা করবো না, অংশীদার স্থাপন করবো না, তার সাথে শরীক আমরা করবো। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেন, তোমরা আমার ইবাদত করো এবং আমার ইবাদত করার পর আমার সাথে আর কারো কোনো তুলনা করা যাবে না, কারো কোনো তুলনা করা যাবে না, সেটা শাইয়্যান কোনো কিছুর সাথে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এবং তোমরা পিতা মাতার সাথে ইহসান তথা সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। ওয়াবিজিল কুরবা, এবং তোমরা তোমাদের যারা আত্মীয় আছে, তোমাদের যারা নিকটাত্মীয় আছে, তাদের সাথে তোমরা সদাচরণ করো। কথাকার, সুতরাং আত্মীয় যদি আপনার রক্ত সম্পর্কের না হয়, দূরাত্মীয় হয়, তবু তার সাথে আপনার উত্তম আচরণ করতে হবে। কারণ আমরা আত্মীয়তার প্রকার ভেদে পড়েছি, আমরা শুনেছি যে পিতা মাতা হচ্ছে আমাদের রক্ত সম্পর্কীয় সর্বোত্তম আত্মীয়, আমরা তার সাথে সর্বদা উত্তম আচরণ করবো ইনশাআল্লাহ। একবারে সাধারণ কথাগুলো বুঝেন, কিন্তু একবারে সাধারণ। আপনার আত্মীয়ের সাথে আপনাকে আল্লাহর ইবাদতের পর, পিতা মাতার সাথে ভালো আচরণের পর আল্লাহ তাআলা যে তাগিদটা আমাদেরকে দিচ্ছেন, সেই তাগিদটার নাম হচ্ছে ওয়াবিজিল কুরবা। তোমরা তোমাদের আত্মীয়ের সাথে সদাচরণ করো, ভালো সম্পর্ক রাখো, উত্তম আচরণ করো, তাদেরকে কষ্ট দিও না। সুতরাং আমাদের মধ্যে যারা আত্মীয়তার মধ্যে কষ্ট দেওয়ার রেওয়াজ আছে, নজির যাদের আছে, আমরা আজকে আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করব। যা দিয়েছি তাদের কাছ থেকে মাপ চেয়ে নেব, আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেব। কারণ হাক্কুল্লাহ ওয়া হাক্কুল ইবাদ, হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, আর একটা হচ্ছে বান্দার সাথে বান্দার হক, একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার সাথে বান্দার হক। সুতরাং আল্লাহর সাথে আপনি যে হকগুলো খেলাফ করবেন, 5 ওয়াক্ত সালাত আপনার ফরজ হয়েছে,
আপনি তারক্ত করে একত্র করেন না, সেটা আপনার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। রমাদানের সিয়াম আপনার উপর ফরজ হয়েছে, সেটা আপনি আদায় করেন না, সম্পর্ক আপনার আল্লাহ তাআলার সাথে। কিন্তু এটা হচ্ছে আল্লাহর হক, এটা বান্দার হক। এই যে প্রতিবেশীর সাথে ভালো একটা সম্পর্ক করা, আত্মীয়ের সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে সদাচরণ করা, এটা হচ্ছে বান্দা টু বান্দার হক। সুতরাং আমি আপনাকে কঠোর কথা বলবো, খারাপ কথা বলবো, কষ্ট দেওয়ার মতো একটা কথা বলবো, মন খারাপ করার মতো একটা কথা বলবো, সেটা আমি আপনার কাছ থেকে মাপ নেব, আপনি আমার কাছ থেকে মাপ নেবেন। তাছাড়া এই মাপের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ফয়সালা দিতে পারে না। কারণ কাল কিয়ামতের দিনে আমরা একটা হাদিস সবসময় শুনে এসেছি, আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে গরিবকে সাহাবারা আমার বলো দেখি। তারা তো সাধারণ যুক্তিতে বলেছে, যারা ধনসম্পদ অর্থ করি শোনা পায় না, অট্টালিকা বিল্ডিং যার নাই, সেই তো গরিব। আল্লাহ রাসূল বলেন, সে ব্যক্তি গরিব নয়, কিয়ামতে ওই ব্যক্তি সবচেয়ে গরিব হবে যে ব্যক্তি আমল নিয়ে আসবে, সাথে কিছু বদামল নিয়ে আসবে, মানে কিছু মানুষের হকও নিয়ে আসবে, যে হকগুলো সে মেরে খেয়েছে। সুতরাং এই ব্যক্তির উপর তার গুণাগুলো চাপিয়ে দেওয়া হয়, বিস্তারিত একটা হাদিস। সুতরাং এতটুকু আমরা বুঝতে পারি যে মানুষের হকটা যখন আমরা নষ্ট করবো, তেনার কাছ থেকে সেটা মাপ চেয়ে নেব। কারণ কাল কিয়ামতের দিনে থাকবে না দিনার, থাকবে না দিরহাম, তখন আমরা কি করবো? সুতরাং সেই দিন আসার পূর্বে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আসার পূর্বে আমরা সেই হকগুলো যেন আদায় করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন সকলে বলে আমিন। তাহলে আত্মীয়তার হকের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুন নিসা 34 নম্বর আয়াতে কি বলে আমরা এখন শুনি। এখন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটা কথা আমাদের মাঝে বলছেন, যেটা প্রত্যেকটা খতিব সাহেব প্রত্যেক সানি জুমায় এই আয়াতটা মোটামুটি তেলাওয়াত করে থাকে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আমি পড়ি না, আয়াতটা মুখস্থ না থাকলেও হৃদয়ের সাথে গাঁথা আছে যে ওই এটা আয়াত পড়ে। খতিব সাহেব এই আয়াতটা তেলাওয়াত করে, কিন্তু আয়াতটার অর্থ যে এত মধুর একটা অর্থ, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখার যে একটা অর্থ, আল্লাহ কি পছন্দ করতেছেন, কি পছন্দ না করে, এমন একটা আয়াতের অর্থ কিন্তু আমরা কখনো উপলব্ধি করি নাই। কারণ আমরা শুনি না মুসলমান, আমরা জানারও চেষ্টা করি না, আমরা রিসার্চ গবেষণারও চেষ্টা করি না, আমরা উপলব্ধি করার চেষ্টা করি না। মানুষ যা বলেছেন, অমুক হুজুরে বলেছেন, অমুক হুজুরের কথা কি আর মিথ্যা হতে পারে? সুতরাং আজকে আপনি হুজুরের দোহাই দিয়ে আপনার আমলটাকে আপনি নষ্ট করতেছেন। কালকে আমাদের কঠিন দিন আল্লাহ তাআলা, আমি তো এটা বলি নাই, অস্বীকার যাবে। কেন অস্বীকার যাবে? সেদিন আপনার কাছ থেকে আপনার পিতা পলায়ন করবে, আপনার সন্তান পলায়ন করবে, আপনার মাতা পলায়ন করবে, আপনিও পলায়ন করেন। কারণ সেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কারণ রাসূলের কাছে গেলে, নবীর কাছে গেলে, ইয়া নবী, হে বাবা আদম, আপনি আমাদের আদি পিতা, জান না, আল্লাহকে একটু বলে আমাদের বিচারটা শুরু করে দেন। তিনি বলেন যে আমার দ্বারা এটা সম্ভব নয়, অমুকের কাছে যান, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। তখন দেখেন নবীরাও তারা কি করবে, সরে যাবে যে আজকে আমার কি অবস্থা, আজকে আমার কি অবস্থা। সুতরাং আপনি হুজুরের দোহাই দিয়া আপনি শরীয়তকে এভাবে করতে পারেন। সুতরাং আপনার জ্ঞান আছে, আপনি মাছের কাটা সুন্দর বেছে খেতে পারেন, জমির হিসাবটা আপনি ভালো জানেন, জাল টাকা কোনটা ভাল টাকা কোনটা সেটা আপনি জানেন। একটা লঙ্গি কিনতে গেলে 5টা লঙ্গি ঘুরি দেখেন, একটা শাড়ি কিনতে গেলে 8-10টা দোকান আপনি ঘুরি দেখেন। সুতরাং শরীয়তের ব্যাপারে আপনারও যাচাই বাছাই আপনার করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা দেখেন এখানে কি বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা বললেন তোমরা কি করো? ন্যায় পরায়ণতা করো, তোমরা ন্যায় বিচার করো। আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায় পরায়ণতা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং তোমরা সদাচরণ করো, ওয়া ইতা'i যিল কুরবা, তোমাদের যারা নিকটাত্মীয় আছে, তোমাদের যারা রক্ত সম্পর্কীয় আছে, তাদের সাথে তোমরা কি করো? উত্তম আচরণ করো, তাদেরকে তোমরা দান করো। এখন দান করার ক্ষেত্রে সবচাইতে বেশি গ্রহণযোগ্য হচ্ছে আপনার নিকটাত্মীয়। আপনি কোটি টাকার মালিক, এলাকায় আপনি দান করতেছেন, কিন্তু আপনার বাড়ির পাশের ভাই না খেয়েছে, খোঁজ খবর নাই, এই দানের
মূল্যটা আল্লাহর কাছে খুবই কম, আপনার দান কবুল হবে না হবে তো সন্দেহ। কারণ জাকাতের টাকা আপনার বোনও খেতে পারে, জাকাতের টাকা আপনার বোনকে দেওয়াও জায়েজ আছে, আপনার বোনকেও দেওয়া দেবে। সুতরাং আপনার বোনকে বেঁধে রেখে আপনার জাকাতের টাকা, আপনার ফেতার টাকা যদি মানুষকে দেন, আপনি কত বড় দানবী সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। সুতরাং সাবধান। আল্লাহ আয়াতে কি বলতেছে, যেটা কোরআনুল কারীমের কথা সেটাই আল্লাহ তাআলার কথা, আর কোরআনটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমরা বিগত সময় থেকে শুনে আসি। সুতরাং কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় সেজন্য কোরআন তিলাওয়াত, কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় সেজন্য নামাজের মধ্যে দাঁড়ায়। কারণ as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। রাসূল মেরাজে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তার বান্দা বা কথা তার উম্মতরা কি করবে? নামাজের মাধ্যমে দাঁড়াবে। এই যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, আল্লাহকে বলবে আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা আপনার, আপনি ছাড়া আর কারো প্রশংসা নেই। আপনি তো রহিম, আপনি রহমান, আপনি মালিক, আপনি বিচার দিবসের মালিক। আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি তাদের জন্য আমাদেরকে নেবেন না যারা পথভ্রষ্ট, বৈরের মাধ্যমে আরেকে আমরা করি না। এই যে আল্লাহর সাথে আমরা কথা বলতেছি, সামনাসামনি আমরা ফেস টু ফেস কথা বলি, এই কথাগুলো আমরা আল্লাহর সাথে ফেস টু ফেস বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সালাতে এমনভাবে দাঁড়াও, এমনভাবে মনে করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। যদি আল্লাহ তাআলাকে তুমি দেখতে না পারো তাহলে এমনভাবে মনে করবা যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছে। সুতরাং কতটা বিনয়ের সহিত আমাদেরকে সালাত আদায় করতে হবে। আলখাল্লা মার্কা অমনোযোগী সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং এদিক দিয়ে আমাদেরকে সাবধান থাকা খুবই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের অংশ বিশেষে দেখেন কি বলেন, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাযীনা তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আরহাম শব্দের অর্থ হচ্ছে তোমরা আত্মীয়তার সম্পর্কে রক্ষা করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আর আমি তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি দেই। এমন দৃষ্টি দেই যেই দৃষ্টি সিসি ক্যামেরার চেয়েও তীক্ষ্ণ, যেই দৃষ্টি মাছরাঙা পাখির চেয়েও তীক্ষ্ণ। একটা মাছরাঙা পাখি দেখবেন পুকুর পাড়ে, নদীর ধারে দেখবেন কত যে মানে বিজ্ঞানীরা যেভাবে বলে কত যে তীক্ষ্ণ দৃষ্টি ভাবে দিয়েছে, এক শুধু সে মাত্র দিন, তার চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি মারাত্মক। কারণ তেনার দৃষ্টি যে কত তীক্ষ্ণ পৃথিবীর কোনো গবেষক সেটা গবেষণা করে বের করতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে এই জ্ঞানটা দেন নাই যে জান্নাতে কি এসে উপলব্ধি করতে পারবে, জাহান্নামের আযাবে কি এসে উপলব্ধি করতে পারবে। আল্লাহ তাআলার যে ক্ষমতা সেটা উপলব্ধি করতে পারবে। আমরা দয়ার অধ্যায়ে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 দয়ার মধ্যে শুধুমাত্র 1 ভাগ দয়া, মানে একটা দয়া পৃথিবীতে সমস্ত মাখলুকের মাঝে দিয়েছে। 1 ভাগের মধ্যে আমরা দেখেন কি দয়াটা না করি, আর বাকি 99 ভাগ আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাহলে আমাদের উপর কিভাবে তিনি দয়াশীল। সুতরাং আল্লাহ বলেন, তোমরা আমাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ আল্লাযীনা তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সজাগ হও, আত্মীয়তার সম্পর্ক তোমরা রক্ষা করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আর আমি আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি নেই। সূরাতুন নিসা 1 নম্বর আয়াতের অংশ বিশেষের অর্থ। এই ছিল আজকের আলোচনার গুরুত্ব কোরআনুল কারীম থেকে। কোরআনুল কারীম থেকে আমি 3-4 আয়াতের তরজমা করলাম। এই তরজমাগুলো একটু চেষ্টা করবেন উপলব্ধি করার জন্য, আসলে পারবেন। এখন বলবেন যে অমুক আত্মীয় আমাকে খুব কষ্ট দেয়। গত সপ্তাহে আমি বলেছি, যে আপনাকে কষ্ট দেবে সে আপনাকে কষ্ট দেওয়ার গুণাটা পাবে। আপনি কষ্ট সহ্য করে তাকে যে দেবেন না তার প্রতিদান আপনি পাবেন। কি আপনাকে গালি দিয়েছে, বাস কোনো সমস্যা নেই, আপনি সহ্য করেন। কি আপনার গীবত করতেছে, কি আপনার নামে অপবাদ দিচ্ছে, আর দেখ না। যে ব্যক্তি কারো নামে গীবত করবে, সমালোচনা করবে, তার নিন্দা করবে, পশ্চাতে আলোচনা করবে, ওই ব্যক্তি যদি একটা করে গীবতের গুনাহ তার কি আমল নামায় দেওয়া হবে, এবং তার গুনাহটা তার আমলে চলে যাবে। কি যাবে? আমার একটা গুনাহ আমার নামে কেউ গীবত করলো, তাহলে সেই আমার গুনাহটা তার কাছে চলে যাবে। সুতরাং গীবত খুবই ভয়াবহ একটা বিষয়, যেটা আমাদের সমাজে খুব চলে। এখন আসি আমরা আমাদের মূল টপিকে, তথা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গোল। আমরা ইনশাআল্লাহ সামনে